হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকের দিনটা হলো বুধবার আর এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকে কিছুটা হলেও তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন দাদা ভাইকে আর ছেলেকে নিজের নিজের কাজে পাঠিয়ে মানে অফিস, আর ছেলে স্কুল চলে গেছে। আর আমি জানলাটা খুলে নিলাম, যেহেতু ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব, তাই একটু দেরি করে খুললাম। আর এখন ওয়েদারের আপডেট খুবই খারাপ, কখনো শীত কখনো গরম লাগছে, রোদটা নিতে পারা যাচ্ছে না আর মেঘলাও করছে। তো যাই হোক, এঁটো থালটা তুলে নিয়ে এরপর আমি এখন টেবিলটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কী পরিমাণ ধুলো বসে টেবিলে। তো প্রতিদিনের মতন ফার্নিচারগুলো মোটামুটি একটা ডাস্টিং করেই নিলাম। আর আজকে ভাবলাম অনেক দিন ধরে এই ফুলগুলো ধোয়া হচ্ছে না, আর একটু ঝুলোও জমেছে আর ধুলোও পড়েছে। তো তাই আজকে ভাবলাম যতগুলো ফ্লাওয়ার ভাসে আমার ফুল আছে সেগুলো আজকে কাচি, আর কালকে কিছুগুলো ধুয়ে নেব। তো তাই এখন এই তিনটে আজকে ধুয়ে নিচ্ছি, আর একসাথে সব ভেজেলে দেখবে কালারগুলো উঠলে একটু খারাপ হয়ে যায়। তাই আজকে তিনটে ধোবো আর কালকে যে দুটো আছে সেগুলো ধুয়ে নেব। এখন চললাম আমি ছাদটা ঝাড় দিতে। ছেলে আমার ছাদে ফুল গাছগুলো নিয়ে মাটিগুলো এদিক ওদিক করেছিল, তো তার জন্য ছাদটা একটু নোংরা হয়ে গেছিলো, তোমার পাতা পড়ে আছে, মাটি পড়ে আছে। তো তাই সবগুলো এক জায়গায় জড়ো করে আমি এগুলো এখন ফেলে দেবো। আর ছাদ আমার পরিষ্কারই থাকে, কারণ সপ্তাহে একদিন দিদি ঝাড় দিয়ে দেয়। তো এখন আমি সেটাই ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ ছেলে আমার কালকে এটা নোংরা করেছে তাই। তো শীতের ফুল যা যা ছিল এখন মোটামুটি এগুলোই রয়ে গেছে। এরপর আস্তে আস্তে গাঁদা ফুল, এই চন্দ্রমল্লিকা, এগুলো তো থাকবে না শীত শেষ হলে। তো যাই হোক, আমি এখন জল দিয়ে দিচ্ছি। আর তারপর নিচে যে যা যা কাজকর্ম আছে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর শীতকালে যতই সকাল সকাল কাজ করার চেষ্টা করি, কিন্তু শীতে একটা অলসতা ভাব চলেই আসে। মানে কুড়েমে লাগে কাজ করার জন্যে, ঠান্ডার ভয়ে জলটাও ছুঁতে আমাদের কেমন লাগে। তো ঠিক আমি কিন্তু শীত কাতরে বলে আমার শীতটা খুব মনে হয়। শীত চলে গেলেই আমার ভালো লাগে। আসলে এক এক রকম মানুষের এক এক রকম কাল ভালো লাগে। সেই রকম আমার গরমকালটাই ভালো লাগে, আমার বর্ষা শীত একবারই ভালো লাগে না। তো চলো, এদিকে ফুলগুলো দেখতেই পাচ্ছ, শ্যাম্পু জল আর একটু সার্ফ এই দুটো দিয়ে ভিজিয়েছি। আর এরকমভাবে ফুলগুলো আমি ধুয়ে নিই, ভিজিয়ে রাখি না, যেহেতু রং উঠে যাবার ভয় থাকে সেই জন্যে। তো এখন ধুয়ে নিলাম, তারপর এগুলো ভালো করে জল দিয়ে পরিষ্কার করে রোদে রেখে দেবো। অল্প পরিমাণেই থাকুক, কিন্তু সংসারের যে কোনো জিনিস যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারি তাহলে দেখবে সেটা দেখতেও ভালো লাগে। তো এখন আমি দুর্গা মন্দিরের সিঁড়িতেই ফুলগুলো রেখে দিচ্ছি, যেহেতু এখানে কেউ আসা যাওয়া করে না। আর এদিকে দেখতেই পাচ্ছ বিড়ালগুলো দৌড়াদৌড়ি করছে, আর আমাদের বাড়িতে কিন্তু অনেক বিড়াল আছে, একটা নয় 6টা 7টা বিড়াল আছে এপাশ ওপাশ। আর এগুলো বাড়িতেও ঢোকে, খায়, সব কিছুই করে। আর সেগুলোকে তাড়াই না অবশ্য। আর আমার খরগোশটাও তার সাথে আছে, মাঝে মাঝে কুকুরও আসে। তো খাবার দেওয়া হয় বলেই হয়তো ওরা আসে। আর এই ব্রেসিনটা তোমার সাদা বলে একটু পরিষ্কার করতে হয়, তো প্রত্যেক দিন আমি স্কচ ব্রাইট দিয়ে ঘষি না, একদিন পর পর করি। যেহেতু সাদা, তো একে মেনটেন করা একটু কষ্টকর হয়, কারণ এটা পরিষ্কার যদি আমি রোজ না করি তাহলে দেখতে একটা খারাপ লাগে। তো দেখো কি পরিমাণ ময়লা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি ভালো করে একটু শ্যাম্পু স্কচ ব্রাইটে নিয়ে নিয়ে ব্রেসিনটা ধুয়ে নিচ্ছি, কারণ অনেকেই বলে সার্ফ দিলে নাকি এর ইয়েটা নষ্ট হয়ে যায়। চারিপাশটা ব্রেসিংয়ের আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, আর একটা শুকনো কাপড় এনে তারপর আমি মুছে নিচ্ছি। যে ধুলোগুলো বসেছিল সেগুলো আর থাকবে না। আর আমার যেহেতু একবারেই দরজার সামনাসামনি এই বেসিনটা, তাই একটু ময়লাটা বেশিই হয়ে থাকে। তো চলো এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে যেয়ে জলখাবারের বাসনগুলো আছে সেইগুলো ধুয়ে নিই। মোটামুটি যা বাসন হয়েছে সেইগুলোই, আর খুব একটা বাসন নেই, কয়েকটা প্লেট বাটি আর যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোই।
আমাদের হাউসওয়াইফের প্রতিদিন একই রকম কাজ থাকে, ঘুম থেকে ওঠার পর এক এক দিন এক এক রকম কাজ, কিন্তু আমরা হয়তো আগের দিন ভেবে রাখি কোনটা কোন দিন কোন সময় করব, সেটাই আর কিছু না। আর প্রত্যেক দিন ঘুম থেকে উঠে প্রথমে ছেলের টিফিন করা, তারপর যে তোমার হাজব্যান্ডের টিফিন করা, তাদেরকে পাঠানো, এগুলো প্রত্যেকটা হাউসওয়াইফেরই হয়ে থাকে, কারণ সবারই কাজ মোটামুটি একই, শুধু কাজের ধরনগুলো আমাদের আলাদা হয় আর কিছু না। আর এদিকে দেখো বাসনটা মাজার পর আমি এখন মেশিনটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এইদিকে আমার যা যা বাসি কাজ ছিল সবগুলোই করা কমপ্লিট হয়ে গেছে। এবারে একটু চালটা ধুয়ে তারপর আমি ভাতটা বসিয়ে দেবো। আর আজকে ভাবছিলাম যে আমিও জলখাবারে একটু ভাতই খেয়ে নিই। আর এখন সময় তোমার 10:30 মতন বাজছে। আর কাজের চাপে অনেক সময় জানো তো জলখাবারটা খাওয়াই হয় না, ইচ্ছে থাকলেও আবার খেতে পারি না, হয়তো সময়ের অভাবে, কারণ এই কাজ করতে করতেই কোন যে সময়টা চলে যায় সেটা বুঝতেই পারি না। তো যাই হোক, আমি ভাবলাম একটা আলু দিয়ে দিই আর ভাত, আর তার সাথে ঘি খেলে এখন শীতকালে বেশ গরম গরম ভাতে ঘি আলু সিদ্ধ আমার খুবই ভালো লাগে। স্কুলে আমরা এটাই খেয়ে যেতাম, তো সেটা খুবই ভালো লাগতো। মারা গরম গরম ভাত তার সাথে আলু সিদ্ধ আর ঘি দিয়ে দিত। তো ব্যাস আমি সেটাই ভাবলাম আজকে খেয়ে নিই। এদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি, আর আজকে ভাবলাম আমি রান্নাঘরের মেঝেটা একটু পরিষ্কার করে নিই। তো সেই একটু তোমার ওই শ্যাম্পু দিয়েই করছি। শ্যাম্পু একটু দিয়েছি আর একটু সার্ফ দিয়েছি, যেহেতু মার্বেলের সার্ফটা দিতে বারণ করে, তবুও আমি একটু দিই, যেহেতু পরিষ্কার করার জন্য একটু তেল চিটে ভাব হয়ে যায়। তো ব্যাস আমি স্কচ ব্রাইটটা দিয়ে ভালোভাবে দেখো ঘষে নিচ্ছি ফ্লোরটাকে। আর ফ্লোরটা কিন্তু মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছিল। আগে এগুলো জানো তো আমি প্রায় দিনই করতাম, তো এখন শরীরের জন্য একটু অসুবিধা হয়ে যায়, তবুও করে থাকি, যেহেতু চ্যাটচ্যাটে ভাবটা না হয় তার জন্যেই। ভালো করে মাজার পর এখন আমি ভালো করে মুছে নিচ্ছি, যাতে সার্ফ জলটা শ্যাম্পু জলটা না থাকে, না স্লিপের ভয় থাকবে। তো দেখো আমার পরিষ্কার করার পর বেশ মেঝেটা পরিষ্কার হয়েছে, না হওয়া নয়, যতটা পেরেছি ততটা পরিষ্কার করে নিয়েছি। আর আজকে বানাবো তোমার ইঁচড়ের তরকারি, সেটা আমার বান্ধবী দিয়ে গেছিলো, সিদ্ধ করেই আমাকে দিয়ে গেছে, যেহেতু আমি ইঁচড় খেতে ভালোবাসি তাই। এদিকে আমি মিক্সিতে মশলাটা বানিয়ে নিচ্ছি। আর এই যে বান্ধবী যে আমাকে এঁচোড় দিয়ে গেছে, সে কিন্তু আমাকে সব কিছু তরকারি দেয়, জানে আমি কি কি খেতে ভালোবাসি, আর সত্যিই আমাকে খুব ভালোবাসে। যারা বিনা স্বার্থে ভালোবাসে তারা জানো তো খুব ভালো হয়। আমি কিন্তু তাকে কিছু দিতে পারি না সেই রকম, হয়তো মাঝে সাঝে কিছু একটু তরকারি দিলাম বাস তাই, কিন্তু জানো তো এই বান্ধবী আমাকে সর্বক্ষণ কিছু না কিছু দিয়ে যায় করে যায়, কোনো স্বার্থ নেই, বিনা স্বার্থেই আমাকে কিন্তু খুব ভালোবাসে। আর দাদাভাইও খুব ভালোবাসে, মানে এই বান্ধবীর যে হাজব্যান্ড, সে ওদের ফ্যামিলির মোটামুটি সবাই আমাকে খুব ভালোবাসে। তো আমাকে যাই হোক আমাকে সেটাই দিয়ে যায়। আর সত্যি রে আমার ভাল লাগে, কেউ যখন ভালোবাসে বা ভালোবেসে কোনো জিনিস দেয়, সেটা 1 টাকার হোক 100 টাকার হোক, কিন্তু সেটা আমার কাছে অনেক মূল্য। আর যারা স্বার্থে ভালোবাসে তাদেরকে কিন্তু আমার একদম পছন্দ নেই, তাদেরকে ইগনোর করি না, কিন্তু মনে হয় তারা তো স্বার্থে ভালোবাসছে, তারা কিন্তু মন থেকে আমাদেরকে ভালোবাসে না। তো যাই হোক, মানুষ এখন দুরকম হয়, একটা স্বার্থ নিয়ে থাকে, একটা বিনা স্বার্থে থাকে, সেটা তাদের মত। আর এদিকে দেখো আমি ইঁচড়টা চাপিয়ে দিচ্ছি। আমি ইঁচড় আর আলুটাকে ভালো করে ভেজে নিই। আর ইঁচড় তরকারি দেখানোর মতন কিছুই নেই, সবাই জানো করতে, আর সবাই ভালোই, আমার থেকে অবশ্য ভালোই পারবে। কেউ ইঁচড় চিংড়ি দিয়ে করে, এমনি করে, নিরামিষ করে, অনেক রকমভাবেই হয়। তো ব্যাস এদিকে আমি ইঁচড়টা চাপিয়ে দিলাম। আর ফুলগুলো দেখো আধ ঘন্টার মধ্যে জলগুলো ঝরে গেছে, বেশ শুকিয়েও গেছে, যেহেতু রোদের তোমার ইয়েটা বেশি, তাপটা বেশি, তো বেশ শুকিয়ে গেছে তাড়াতাড়ি। আর এখন যেখানে যেগুলো ছিল সেখানে এবারে টাঙিয়ে দিচ্ছি। আর এই ফুলটা একটু নষ্ট হয়ে গেছে, কারণ এটা অনেক বছর হয়ে গেল। আর একটা নতুন যেটা নিয়েছি সেটা বেডরুমে আছে, তোমরা হয়তো লক্ষ্য করেছো যারা আমার পুরনো ভিউয়ার্স। আর এটা যেখানে থাকে এটা সেখানে রেখে দিচ্ছি। ব্যাস, সাজিয়ে গুজিয়ে রাখলে ঘর দেখতে ভালোই লাগে, তাই না? তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, আর মুখে সবসময় একটা বড় স্মাইল রেখো। আজকের মতন টাটা।